খুলনার একমাত্র সরকারি মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ওষুধ রাখার স্টোরের বেশিরভাগ অংশ এভাবে ফাঁকা পড়ে রয়েছে। প্রায় ১ বছর ধরে প্রসূতিদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ বাইরে থেকে কিনতে হচ্ছে রোগীর পরিবারকে। হাসপাতাল সূত্রে জানা যায়, চলতি বছরের প্রথম ৪ মাসে কেন্দ্রটিতে সন্তান জন্ম দিয়েছেন ৩৩০ জন মা। এর মধ্যে ২৪৬ জন নর্মাল ডেলিভারি ও ৪২ জনের সিজারিয়ান ডেলিভারি হয়েছে। সেবা নেওয়া সকলের সরকারিভাবে যাবতীয় ওষুধ প্রাপ্তির কথা থাকলেও সরবরাহ না থাকায় বিপাকে পড়েছেন তারা। এতে দরিদ্র ও অসহায় মানুষ আর্থিকভাবেও সমস্যায় পড়ছেন। আমরা আশায় আসি যে কিছু সাশ্রয় হওয়ার জন্য, তাই সে তো দেখি যে ওষুধ নাই। আমার মাসে ৩০টা আয়রন ৩০টা ক্যালসিয়াম লাগে, সেখানে আমি 10টা আয়রন 10টা ক্যালসিয়াম পাইছি। যাদের মধ্যে সামর্থ্য নেই তাদের জন্য এই ব্যবস্থাটা করা উচিত, যেন তারা সুযোগ সুবিধা পায় সবকিছু। এদিকে শুধু ওষুধ সংকট নয়, এই স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত উন্নয়ন ও আউটসোর্সিং খাতে কাজ করা নার্স সহ 7 জনের বেতন মিলছে না গেল 11 মাস। মানবিক সংকটে রয়েছেন তারাও। ভিজিট আসছিল অফিসাররা, তারা এসে বলছিল যে এই মাসের প্রথম সপ্তাহের ভিতরে বেতন চলে আসবে, কিন্তু এখন পর্যন্ত বেতন আসেনি। রেগুলারই বেতন পাইতাম, বরাদ্দ থাকলে আমরা বেতন পাইতাম, এখন বেতন পাচ্ছি না 1 বছর যাবৎ। দ্রুত সমাধান প্রয়োজন জানিয়ে চিকিৎসকরা বলছেন, ইনডোরের ওষুধ শেষ হওয়ার পাশাপাশি আউটডোরের ওষুধও শেষের দিকে। আর দ্রুতই সমাধান হবে বলে আশা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তার। আউটডোরের রোগীদের জন্য ওষুধ আছে, কিন্তু সেটা হলো জুলাই মাস পর্যন্ত। জুলাই মাসের পরে ওটা শেষ হয়ে যাবে, এরপরে কি হবে আর যায় না। তাদের বিষয়টা আমাদের কর্তৃপক্ষ এবং সরকার অবগত আছেন। আমরা আশা করতেছি শীঘ্রই এই বিষয়টা সমাধান হবে। গর্ভবতী মা ও নবজাতক শিশুদের চিকিৎসার জন্য 1970 সালে খুলনার স্যার ইকবাল রোডে যাত্রা শুরু হয় মা ও শিশু কল্যাণ কেন্দ্রের। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা।